কি শুভবাবু, কেমন হলো বলো তো ঘুড়িগুলো? হ্যাঁ, ভালো, খুব ভালো। হ্যাঁ, ভালো তো হবে। এই রে, দুধ খাসনি, কখন পড়তে বসবি বলতো? কি করছিস সব? কি হচ্ছে? হ্যাঁ, খাটের উপরে সব কি হচ্ছে শুনে? মা, আমি সকালে বিছানা চাদরটা পাল্টালাম। আচ্ছা বাবা, ওর সঙ্গে সঙ্গে তোমারও কি বুদ্ধি শুদ্ধি লোপ পেলো নাকি? মা দাদুকে বকবে না, জানো না দাদুর পায়ে ব্যথা। দাদু কি মাটিতে বসতে পারবে? ও, তাহলে খাটে বসে কেউ ঘুড়ি বানায়? হ্যাঁ, আর কি হবে শুনি এসব ঘুড়ি টুড়ি? তুমি তো কিছুই বুঝতে পারছি না। কাঠফাটা রোদ্দুরে কে ছাদে গিয়ে ঘুড়িটা ওড়াবে? এবার একটা রোগ ভোগ বাঁধাও, তখন আমি ভুগি। এই স্বর্ণ, তুই শুভকে তো বকছিস কেন বলতো? আরে ঘুড়ি ওড়ানো তো পরের ব্যাপার, ঘুড়ি বানাতে কত আনন্দ তাই তুই জানিস? ও, দুজনে মিলে যুক্তি করা হয়েছে বুঝি? একজনকে বকলে আরেকজন তার ওকালতি করবে। আমার বকছো? এই ঘুড়িগুলো আমার প্রাইস। তোর প্রাইস? কিসের প্রাইস শুনি? দাদু মাকে বলে দাও তো কিসের প্রাইস। আমি অঙ্কতে কত পেয়েছি? 100-তে 100। সত্যি? তুই অঙ্কে 100-তে 100 পেয়েছিস? স্কুল থেকে ফিরে আমি বলিসনি কেন? মা খুব রাগ হয়েছিল কাল, তাই তো? কি সুন্দর লাগছে ময়ূরাক্ষীকে, যদি সামনাসামনি পেতাম না। কি করতিস কি করতিস? না, অ্যাকচুয়ালি ওরা যা করছিল আমি আপনাকে সেটা বলে বোঝাতে পারবো না। বলার দরকার নেই, ইউ ডোন্ট নিড টু সে। আমি জানি ভালোবাসার মানুষের নামে খারাপ কথা শুনলে মাথাটা কিরকম আকম হয়ে যায়। কিন্তু দেখো নিখিল, এই সাধারণ মানুষের ভালোবাসা, পাগলামি, সমর্থন, এইগুলোর জন্যই তো ময়ূরাক্ষী আজ স্টার। দেখো নিখিল, এই সাধারণ মানুষের ভালোবাসার পদ্ধতিটা হয়তো ভুল, আপত্তিকর, কিন্তু একটা কথা বিশ্বাস করো, তারা ময়ূরাক্ষীকে জেনুইনলি ভালোবাসে। কিন্তু নিখিল, কালকে তুমি যা করেছো তার জন্য ময়ূরাক্ষী কতটা ডিস্টার্বড হতে পারে তুমি ভেবে দেখেছো একবারও? এবার থেকে যখনই তুমি রাস্তাঘাটে বেরোবে ও কতটা টেনশনে থাকবে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? নিখিল, এই যে তুমি দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ, সেটা কি ওর ভালো লাগে? ও কি আপনাকে কিছু বলেছে? ময়ূরাক্ষী কখনো আমার সাথে তার ব্যক্তিগত আলোচনা করে না। তাহলে তাহলে আপনি এসব কথা কি করে জানলেন? আমার অভিজ্ঞতা থেকে। আমার স্ত্রী খুব নামকরা একজন স্টার ছিলেন। আমি জানি কতটা রাগ
অসহায় লাগে নিজেকে। ইগনোর করতে শেখো। নিজের ইমোশনকে নিজের কন্ট্রোলে রাখতে শেখো। দেখো নিখিল, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ভালোবাসা, বিশ্বাস, এটাই শেষ কথা। সে তোমার স্ত্রী একজন স্টার হোক বা একটা সাধারণ মেয়ে। দেখো নিখিল, অকারণে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করো না। ময়ূরাক্ষীর জন্য কত মানুষ পাগল বলতো। কিন্তু ময়ূরাক্ষী তোমার। শুধু তোমার। আর কি চাই? কটা বাজে দেখেছো? নিখিল মৌরি এখনো বাড়ি ফিরল না। কি আশ্চর্য নীলিমা, এতে এত টেনশন কি হয়েছে? নিখিল তো অনেকদিনই রাতে দেরি করে বাড়ি ফিরেছে। হ্যাঁ, এমন দিনে তো গেছে যে আমরা হঠাৎ করে সকালবেলা জানতে পেরেছি নিখিল বাড়ি ফেরেনি। তখন আর এখনের মধ্যে কোনো ফারাক নেই। এখন তো নিখিল মৌরির সাথে থাকলে আমার দুশ্চিন্তা আরো বেড়ে যায়। তারপর সেদিন রাতে ছেলে মাথা ফাটিয়ে বাড়ি ফিরল। এখন নিখিল একা বাড়ির বাইরে বেশি রাত করে থাকলেও আমার ভয় করে। ও নীলিমা, এসব দুশ্চিন্তাগুলো ছাড়ো এখন। এই তো মৌরি বাড়ি। আচ্ছা, তোমাদের দেরি হবে জেনেও তোমরা একটা ফোন করতে পারো না। নিখিল কোথায় গেল? মা, মা আমি তো একাই ছিলাম, ও তো ছিল না আমার সাথে। কেন ও এখনো বাড়ি ফেরেনি? সে কি, নিখিল তোমার সাথে ছিল না? আমরা তো ভেবেছি তোমরা একসাথে আছো। কেন তোমার সাথে ওর ফোনে কোনো কথা হয়নি? না, আমি তো সর্বনীতির ওখানে ছিলাম। আর আজ আমি ওকে ফোন করার সুযোগ পাইনি। অফিসের পরেও তো ও আজ আমাকে একটা ফোন করেনি। ঠিক আছে, আমি এক্ষুনি ওকে একটা ফোন করে দেখছি। কোথায় ছিলে তুমি? সবাই তোমার জন্য চিন্তা করছিল। কেন চিন্তা করার কি আছে? বাড়িতে আমাকে নিয়ে হঠাৎ একটু বেশি চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। হঠাৎ? বরাবরই তোমার এই রাত করে বাড়ি ফেরা নিয়ে আমাকে চিন্তায় থাকতে হয়। সামান্য ডিসিপ্লিনও নেই তোমার। অনেক রাত হয়েছে, কে নাও। গুড নাইট। গুড নাইট। মার এরম রাগ করার কারণ কি? আমার এই বয়সে এখন আমি কখন বেরোবো, কখন আসবো, এসব আমাকে বলে যেতে হবে মাকে?